পর্তুগালের লিসবন থেকে ভাস্কো দা গামাকে 1498 ঠিক যেন আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে সে ভারতবর্ষের কোচিতে সমুদ্রপথ ব্যবহার করেই এলো। আবার নেগেটিভভাবে যদি আমরা ভাবি, ব্রিটিশরা তাদের নৌবহরের মাধ্যমে ভারতবর্ষকে 200 বছর পরাধীন করে রেখেছিল। তাহলে সমুদ্রের এই দিকগুলো যেমনভাবে আমাদের প্রভাবিত করে, তার পাশাপাশি আমরা দেখেছি চেরনোবিল, ফুকুশিমা ইত্যাদি যে পারমাণবিক চুল্লিগুলো পারমাণবিক শক্তি বিকাশের জন্য গঠন করা হয়েছিল, সেগুলো শুনানির সময় কোনো অ্যানথ্রোপোজেনিক ইন্টারফারেন্স নয়, শুধু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজও সমুদ্রের গভীরে থাকা প্রাণীর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে দিচ্ছে। এই হলো তাদের সমুদ্র নিয়ে বক্তব্য। নেক্সট আমাদের যিনি বক্তব্য রাখবেন, সেই বিষয়টি একদমই নতুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার যতদূর মনে আছে 1937 সনে অ্যালেন টুরিং তিনি প্রথম যে কোডিং, আজকালকার দিনে সবাই আমরা শুনি যে পাইথন, সি++, জাভা ইত্যাদি কোডিংয়ের মাধ্যমে একটা কার্টুন কিভাবে হাত ওঠাবে বা কিভাবে নামাবে, সে কি দেখে কি স্টেপ নেবে, সেগুলো আমরা আজ থেকে 10 বছর আগে কার্টুনের মাধ্যমে দেখেছি। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় গেছে যে যারা আজকালকার দিনে এআই নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, তারা গুগল, হোয়াটসঅ্যাপ বা আমার ইলেকট্রিক ভেহিকেলসগুলো বানিয়ে আমাদের আগামী প্রজন্মকে দিশা দিচ্ছে। তো আমাদের পরবর্তী বক্তা সৌমদীপ সাহার থেকে আমরা এআই সম্বন্ধে যে টপিক ফিউচার ইজ এআই, সেটার সম্বন্ধে জানতে চাইছি।